এই যে আল্লাহ তাআলার নবীর এক সাহাবী একটা গুনাহের কাজ করার কারণে নিজেকে শাস্তি দিচ্ছে, আর আল্লাহ তাআলার কাছে 20 দিন পর্যন্ত বা 10 দিন পর্যন্ত তওবা করছে, ইস্তিগফার করতেছে। আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন, তাকে আল্লাহ মাফ করে দিলেন। এবার সাহাবীরা আল্লাহর নবীর কাছ থেকে পয়গম এনে আবু লুবাবা আল আনসারীকে বলতেছেন, হে আবু লুবাবা আনসারী, তোমার জন্য খুশখবরি, তোমার জন্য সুসংবাদ নিয়ে আসলাম। আবু লুবাবা শরীরের বাঁধনটা খুলে ফেলো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছে, আল্লাহ তোমার তওবা কবুল করেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستغفروه ثم توبوا إليه فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب. وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في اليوم 100 مرة. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আমাদের সকলকে দুনিয়ার সব ধরনের ব্যস্ততাকে অপেক্ষা করে 10 মায়ের 10 সন্তানকে জান্নাতের এই উচ্চাঙ্গের বাগিচায় আসবার মতো, বসবার মতো
কোরআন এবং সুন্নাহর আলোকে আলোকপাত করা এবং শ্রবণ করার মতো মনোমানসিকতা যে আল্লাহ জাল্লা শাআনুহু আমাকে এবং আপনাকে দান করলেন, সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে অনুনয় বিনয় সহকারে কান্না বিদরিত কণ্ঠে অন্তরে অন্তরস্থল থেকে জবান খুলে সমারস্বরে যৌথ আওয়াজে আকাশ বাতাসকে মুখরিত এবং সৌরভিত করে হৃদয় উজাড় করে ইমানি বলিয়ানে বলিয়ান হয়ে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি পবিত্র মাহে রমজানুল মোবারক লাভ করার জন্য ইবাদতের মৌসুমে ইবাদতের মাধ্যমে মুজাহাদা এবং মুশাহাদার মাধ্যমে মহা মালিকের কুরবাত অর্জন করার জন্য আল্লাহ রসুল মাহে রমজানের 2 মাস পূর্ব থেকেই আল্লাহ তাআলার কাছে মাহে রমজান লাভ করার জন্য সকাতরে মিনতি করতেন। মুসনাদে আহমদ একটি হাদিসের কিতাব, এই কিতাবের 2304-46 নম্বর হাদিস। ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজাবুন ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হযরতে আনাস ইবনে মালিক তিনি বলেন, আল্লাহর রসুলের কাছে যখন মাহে রজব আগমন করত তখন আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, পবিত্র মাহে রজব এবং শাবান উভয় মাসের মধ্যে আপনি যে বারাকা রেখেছেন, ওই বারাকা আপনি আমাকে দান করেন ও বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আপনি আমাকে পৌঁছার তৌফিক দান করেন। এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল মাহে রমজানের 2 মাস আগ থেকে আল্লাহর রসুল মাহে রমজান লাভ করার জন্য দোয়া করতেন। সাহাবীদের পরের যুগ হলো তাবিঈনদের যুগ। তাবিঈনগণ মাহে রমজানের 2 মাস আগ থেকে মাহে রমজান লাভের জন্য দোয়া করতেন না, বরং তারা পবিত্র মাহে রমজানুল মোবারকের 6 মাস আগ থেকে আল্লাহ তাআলার কাছে মাহে রমজান লাভ করার জন্য দোয়া করতেন। ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক রচিত একটি আরবিতে লেখা এক কিতাব, এই কিতাবের নাম দাকাইকুল মাআরিফ। এই দাকাইকুল মাআরিফ নামক কিতাবের 1 নম্বর খণ্ডের 148 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে, কানু ইয়াদউন আল্লাহ সিত্তাতা আশহুরিন আইয়ুবাল্লিগাহু রমাদান। আল্লাহ তাআলার পছন্দের গোলাম যারা ছিলেন, ওনারা মাহে রমজানের 6 মাস আগ থেকে মাহে রমজান লাভ করার জন্য দোয়া করতেন। সুম্মা ইয়াদউনাহু সিত্তাতা আশহুরিন আইয়াতাকাব্বালাহু মিনহুম। অতঃপর মাহে রমজান অতিবাহিত হওয়ার পরের 6 মাসে তারা আল্লাহর কাছে দোয়া করতেন, এই যে একটি ইবাদতের মাসে তারা যে ইবাদত বন্দেগী করলেন, সিয়াম সাধনা করলেন, সলাতুত তারাবিহ আদায় করলেন, সলাতুত তাহাজ্জুদ আদায় করলেন, পবিত্র মাহে রমজানের এই ইবাদত বন্দেগী যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। আমার বোঝানো উদ্দেশ্য হলো, এই যে আমরা অনেকেই মাহে রমজানের 2 মাস আগ থেকে মাহে রমজান লাভ করার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছি, আবার অনেকেই
মাহে রমজানের 6 মাস পূর্ব থেকে মাহে রমজান লাভ করার জন্য মালিকের কাছে সাহায্য প্রার্থনা করেছেন। বোঝার বিষয় হলো সেই মাহে রমজান তো মালিক আমাদেরকে দান করলেন, সেই মাহে রমজান তো আমরা পেয়ে গেলাম। মাহে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক তো রব আমাকে এবং আপনাকে দান করলেন, কিন্তু বালিশের উপরে মাথা রেখে এই চিন্তা, এই গবেষণা করার কি সুযোগ আমার আপনার হয়েছে যে মাহে রমজান তো পেলাম, মাহে রমজানকে তো ইস্তেকবাল জানাইলাম, এই ইবাদতের মৌসুম লাভ করার পরও আমি আমার হায়াতে জিন্দিগির মধ্যকার তামাম গুনাহগুলো মাফ করাইতে পারলাম কি পারলাম না? রমজান লাভ করার পরে যদি জিন্দিগির গুনাহগুলো মাফ না করাইতে পারে কোনো মুসলমানের সন্তান, তাহলে ওই মুসলমানের জন্য ধ্বংস অনিবার্য। আল মুজামুল কাবির একটি হাদিসের কিতাব, এই কিতাবের 315 নম্বর হাদিস। ওয়ান কাব ইবনে উজরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহজুরুল মিম্বারা ফাহাজারনা। আল্লাহ রসুল একদিন সাহাবায়ে কেরামদেরকে মেম্বারের সন্নিকটে বসার কথা বললেন। কাব ইবনে উজরা বলেন, আল্লাহ রসুলের নির্দেশ পালনার্থে আমরা মসজিদের মেম্বারের কাছাকাছি গিয়ে বসে পড়লাম। ফালাম্মার তাকা দারাজাতান কলা আমিন। আল্লাহ রসুল মেম্বারের প্রথম সিঁড়িতে যখন কদম মোবারক রাখলেন তখন নবীজি বললেন আমিন। ফালাম্মার তাকা দারজাতা সানিয়াতা কলা আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন নবীজি বললেন আমিন। ফালাম্মার তাকা দারজাতা সালিসাতা কলা আমিন। তৃতীয় সিঁড়িতে আল্লাহ রসুল যখন পা রাখলেন নবীজি বললেন আমিন। ফালাম্মা নাজালা মিনাল মেম্বারি কলা ফাকুলনা লাহু ইয়া রসুল আল্লাহ। অতঃপর আল্লাহ রসুল মেম্বার থেকে যখন অবতরণ করলেন, নেমে গেলেন, তখন সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রসুল আল্লাহ লাকদ সামি'না লিয়াউমা মিনকা শাইআন লাম নাকুন নাসমাউহু। হে আল্লাহ রসুল, আজকে আপনার জবানুল মোবারক থেকে এমন কয়েকটা কথা আমরা শুনলাম যা ইতিপূর্বে আপনার জবান থেকে কখনো আমরা শুনি নাই। রসুল বললেন, ইন্না জিবরিলা আরদালি। আমার সাহাবীরা শোনো, আমি যখন মসজিদের মেম্বারের প্রথম সিঁড়িতে আমার পা রাখলাম তো আমার কাছে সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল চলে আসলেন। জিবরাইল এসে বললেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু। হে আল্লাহ রসুল, আপনার যে উম্মত পবিত্র মাহে রমজানুল মোবারক পেয়ে গেল, কিন্তু পবিত্র মাহে রমজান লাভ করার পরও মাহে রমজানের হক আদায় করার মাধ্যমে, ইবাদত বন্দেগী করার মাধ্যমে, চক্ষুদ্বয়কে সিক্ত করার মাধ্যমে যারা এই মাহে রমজান লাভ করার পরও তার জিন্দিগির গুনাহগুলো মাফ করাইতে পারল না, আপনার ওই উম্মত ধ্বংস হয়ে যাক। ফাকুলতু আমিন। আল্লাহ রসুল বললেন, আমি জবাবে বললাম আমিন। বোঝানোর বিষয় হলো, মাহে রমজান পাওয়ার পরও যারা জিন্দিগির গুনাহগুলো মাফ করাইতে পারে নাই, এদের জন্য ধ্বংস অনিবার্য। কারণ বদদুয়া করেছেন সাইয়্যিদুল মালায়েকা, সকল ফেরেশতাদের সর্দার,
আর ওই বদদোয়া মালিক যেন কবুল করেন এই ব্যাপারে আমিন বলেছেন সাইয়্যিদুল আম্বিয়া, নবিকুল শিরোমণি মোহাম্মদে আরবি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে পবিত্র মাহে রমজান পাওয়ার পরে আপনাদের মধ্য হতে এখানে এমন কোনো মুসলমানের সন্তান আছেন যে আপনি সুনিশ্চিত হয়ে গেছেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন? যদি সুনিশ্চিত না হতে পারেন তাহলে আল্লাহর কাছে তওবা, আল্লাহর কাছে ইস্তেগফার শুধু মাহে রমজান নয়, বরং জীবনের সর্বশেষ নিঃশ্বাস গনিয়ে আসার আগ পর্যন্ত রবের কাছে তওবা আর ইস্তেগফার আমাদেরকে করতে হবে। সূরা হুদের ৬১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাস্তাগফিরু, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো। সুম্মা তুবু ইলাই, অতঃপর তার কাছে ফিরে যাও। ইন্না রব্বি করিবুম মুজিব, নিশ্চয় আমার রব অতি সন্নিকটে আছেন, তিনি দোয়া তাওবা ইস্তেগফার কবুল করেন, এই ব্যাপারে সন্দেহের লেশমাত্র নাই। এই সূরা হুদের ৬১ নম্বর আয়াতে কারিমার ব্যাখ্যা আল্লামা সৈয়দ মাহমুদ আল আলুসি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল মাআনির মধ্যে তিনি উল্লেখ করেন, ইস্তেগফার দ্বারা উদ্দেশ্য কি? ইস্তেগফার দ্বারা উদ্দেশ্য হলো অতীতের গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আর তওবা দ্বারা উদ্দেশ্য হলো গুনাহ হয়ে যাওয়ার পরে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, গুনাহের ক্ষতিপূরণ আদায় করা এবং ভবিষ্যৎ প্রজন্মে ওই গুনাহ না করার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে দীপ্ত শপথ গ্রহণ করা, দৃঢ়প্রত্যয় গ্রহণ করা, অঙ্গীকার করা যে আমার রব, যেই গুনাহ আমার মাধ্যমে হয়ে গেছে ওই গুনাহ থেকে আমি যে তাওবা করলাম, আমি যে ইস্তেগফার করলাম, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন, আর এই গুনাহ আমি ভবিষ্যৎ প্রজন্মে আর কখনোই করব না। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত আয়াতে আয়াতে আমাকে আপনাকে ডেকে ডেকে তাওবা করার কথা বলেছেন, ইস্তেগফার করার কথা বলেছেন। অমিন জানিবিন আখার, পক্ষান্তরে আমার এবং আপনার নবীও আমাদের রবের কাছে আমাদেরকে বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করার কথা বলেছেন। মুসলিম শরীফের ৭০৩৪ নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ ফাইন্নি আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররাতিন। আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মাদিয়াকে ডেকে ডেকে বলতেছে, হে আমার গুনাহগার উম্মতেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো। নিশ্চয় আমি পয়গম্বর আল্লাহর কাছে প্রতিদিন ১০০ বার তওবা করি। বুখারী শরীফের ৬৩০৭ নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি পয়গম্বর ওই আল্লাহ তাআলার জাত আর জালালিয়াতের কসম করে বলি, তার মহত্বের কসম করে বলি, আমি পয়গম্বর প্রতিদিন আল্লাহ তাআলার কাছে ৭০ বারের চেয়েও বেশি বার তওবা করি, ইস্তেগফার করি। মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহ রসুল এক হাদিসের বক্তব্য অনুযায়ী রোজ আনা ১০০ বার ইস্তেগফার করেন, আরেক হাদিসের বক্তব্য অনুযায়ী
70 বারের চেয়েও বেশি বার তওবা আল্লাহ রসুল করেন, অথচ আল্লাহর নবীর আমল নামায় যাররা পরিমাণ কোনো গুনাহ নাই। কুফিরুল তাআখার, আল্লাহ রসুলের আগে এবং পরের সকল ভুল ত্রুটি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রসুল হলো মাসুক আর আল্লাহ নবীর হলো আশিক। সেই নবী রোজানা 100 বার তওবা করেন, ইস্তেগফার করেন। এটার ব্যাখ্যা কি? মুহাদ্দিসিনে কেরাম দুইটি ব্যাখ্যা উল্লেখ করেছেন। 1 নম্বর ব্যাখ্যা হলো, মুরব্বী হিসাবটা একটু পরে করেন, মানে ডিস্টার্ব হয়, একটু মেহেরবানি করে পরে করেন, আমাকে আলোচনা করার সুযোগ দেন। আমি কিন্তু কোনো কিচ্ছা কাহিনী নিয়ে বসিনি, ধারাবাহিকভাবে একটা বিষয়ের উপর আলোচনা শুনবি। এই জন্য আমাকে সুযোগ দেন, আলোচনা ঢুকতে দেন আমাকে। এই জন্য মেহেরবানি করে একটু খেয়াল করে শুনতে হবে, তারা আলোচনা বুঝবেন না। কিন্তু শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন না? হাত টান তো দেখি। শুনবেন না আপনারা? হ্যাঁ, এক মাহফিলে গেছি, এই যে আমার মানে সময় নষ্ট করতেছে। এক মাহফিলে গেছি, এলোমেলো পরিবেশ, তো জিজ্ঞাসা করলাম জান্নাতে যাবেন কারা কারা, হাত ওঠান। তো সব মুসল্লি হাত উঠাইছে। কোথায় যাবে? জান্নাতে যাবে। নামাজ কালাম পড়ুক আর না পড়ুক, জান্নাতে কে যেতে না চায়? কথা ঠিক না বেঠিক? এরপরে বললাম, আচ্ছা বুড়া বাবারা, আপনাদের মধ্য হতে এখানে এমন কেউ আছে যে জাহান্নামে যেতে চায়? এই একটু আগে কয়েকজন যেমন হাত উঠাইছে, আলোচনা শুনবে না, না বুঝে হাত উঠাইছে। তো কয়েকজন বুড়া বাবা হাত উঠাইছে, এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তা আমি বললাম, কি ব্যাপার, বুড়া বাবারা আসলেই জাহান্নামে যেতে চাননি? কয় না। আমি বললাম, হাত উঠাইলেন যে একটু আগে? আমি তো জানি মোল্লারা যা বলে ভালোই বলে, আপনাদের দশাটা অনেকটা এমন। তো আলোচনা কারা কারা শুনবেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? আল্লাহ কবুল করে, বলেন আমিন। আরেকটু কষ্ট দেয়, এই মাঝখানের ফাঁকা জায়গাগুলো পূরণ করে একটু ভাই কষ্ট দেয়, মেহেরবানি করে। সে ঢাকা থেকে আপনারা আমাকে নিয়ে আসলেন, যদি আলোচনা না শুনেন বা শোনার মতো পরিবেশ উপহার না দেন, তাহলে তো কষ্ট নিয়ে আমাকে যেতে হবে। আর নিঃসন্দেহে এটা আপনারা জানেন, একজন মুসাফিরের দোয়া কবুল হওয়ার কি আছে? অঙ্গীকার আছে। সেটা রেফারেন্সও আপনাকে শোনাইতে পারবো, ওটা আমার আলোচনা না আজকে। যাই হোক, মুরব্বীরা কিন্তু কয়েকজন পেছনে বসেই রয়েছে, একটু আসেন। মুরব্বীরা আরো বেশি গুরুত্ব দিয়ে শুনবে, কারণ মরণের নোটিশ এসে পড়ছে। কথা বুঝেন নাই মনে হয়? নওজোয়ানরা একটু এলোমেলো করতে পারে, কিন্তু ওই যে বুড়া বাবারা দাড়িগুলো সাদা হয়ে গেছে, ওনারা ওই থাইল্যান্ডে বই রয়েছে, এটা কিন্তু দৃষ্টিকটু এবং কষ্ট লাগার মতো। ওনারা এক খেয়ালে এক ধ্যানে কি শুনবে? আলোচনা শুনবে। একটু কষ্ট করে সামনে আসেন, একটু সামনে আসেন। ওই লাল দাড়িওয়ালা সামনে আসেন। আপনি যদি আলেমদের কথা মানতে না পারেন, আপনার কে বলছে আপনাকে বয়ান শোনার জন্য? আপনি উঠে চলে যান, আপনার কোনো ফায়দা হবে না। আলেমদেরকে সম্মান করা শেখেন। কথা ঠিক না বেঠিক? আপনি যদি আমাকে আলোচনা করার মতো পরিবেশ আপনি আমাকে না দেন, তাহলে কেন আপনি ঢাকা থেকে আমাদেরকে দাওয়াত করে আনছেন? মানে আলতু ফালতু আলোচনা খুব ভালো লাগে, কৌতুকের বই পড়ে পড়ে হাসির খোরাক দিল খুব ভালো লাগে। এই জন্য জিন্দেগির কোনো পরিবর্তন নাই। মুরব্বী এখনো বই রয়েছে, একটু আগান। আদেশটা তো মানলেন, একটু আগান আপনি। তাহলে আপনি এখানে আসেন, চেয়ারে বসেন। বসলে তো মাশাআল্লাহ চেয়ার আছে, ভালো আছে। সময় নষ্ট করবেন না, তাহলে আপনারাই বঞ্চিত হবেন অনেক দামি দামি আলোচনা থেকে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতে কামেলা নসিব করেন। তো 1 নম্বর হলো, আল্লাহ রসুল কেন রোজানা 100 বার তওবা করতেন?
এর একটা কারণ হলো ইতাআতান লিল্লাহ, আল্লাহ তাআলার দাসত্বতা এবং অনুগত্যতা ইজহার করার জন্য, প্রকাশ করার জন্য আল্লাহ রসুল রোজানা 100 বার তাওবা করতেন। 2 নম্বর কারণ হলো তালিমান লিল উম্মাহ, কিয়ামত পর্যন্ত আখিরি পয়গম্বরের যত গুনাহগার উম্মত আসবে তার সকল উম্মতকে এই তালিম দেওয়া, এই শিক্ষা দেওয়া যে আমার উম্মতেরা, আমি পয়গম্বর নিষ্পাপ হওয়ার পরও যদি রোজানা 100 বার তাওবা এবং ইস্তেগফার করি তাহলে আমার গুনাহগার উম্মত তোমাদের জন্য রোজানা কতবার তওবা এবং ইস্তেগফার করা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা কোরআনে জায়গায় জায়গায় আমাকে এবং আপনাকে তওবা করার কথা বললেন। আল্লাহ রসুল নিজেও তওবা এবং ইস্তেগফার করলেন, আর উম্মতদেরকে শুধু তওবা, নিজে নিজে তওবা আর ইস্তেগফার করার কথা আল্লাহ রসুল বলেন নাই, বরং আল্লাহ রসুল এটাও বলেছেন আমার উম্মতেরা নিজে নিজে একা একা নির্জনে আর নিরালায় বসে বসে তাহাজ্জুদের জায়নামাজে নিজে নিজে তওবা তো করবেই, ইস্তেগফার তো করবেই, ক্ষমা প্রার্থনা তো করবেই, পাশাপাশি মাঝে মধ্যে তোমার মহল্লায় যে আল্লাহওয়ালা মুসলমানের সন্তান যারা আছে, নেককার আর পুণ্যবান পরহেজগার খোদা বিরুদ্ধ দিনদার যারা আছে, এদের দ্বারস্থ হয়ে যাবা আর ওদের দ্বারস্থ হয়ে বলবা আপনার আমল তো অনেক সুন্দর, মনে হয় আপনার আল্লাহর সঙ্গে অনেক গভীর সম্পর্ক, আপনার কাছে আসলাম দোয়া চাওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য। আপনি রাতের অন্ধকারে তাহাজ্জুদের মুসাল্লায় যখন তওবা করেন, ইস্তেগফার করেন, দোয়া করেন, তখন আমার কথা একটু স্মরণ করবেন, আমার পক্ষ থেকে রবের কাছে একটু মাগফিরাত কামনা করবেন, তো আল্লাহ তাআলা আপনাকেও ক্ষমা করবেন, আমাকেও ক্ষমা করবেন। প্রমাণ মুসলিম শরীফের 2 নম্বর খণ্ড 311 নম্বর পৃষ্ঠা 225 নম্বর হাদিসে আল্লাহ রসুল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন, ফাইন ইসতাতাতা আইয়াস্তাগফিরা লাকা ফাফআল ইয়া ওমর, হে ওমর, যদি কখনো সম্ভব হয় তোমার পক্ষে, তাহলে তুমি ওয়াইস করনি নামক আল্লাহর পাগলের সঙ্গে মোলাকাত করবা। যদি ওয়াইস করনি নামক আল্লাহর পাগলের সঙ্গে তোমার দেখা হয়ে যায়, তোমার যদি মোলাকাত হয়ে যায়, তাহলে ওয়াইস করনির মাধ্যমে নিজের জন্য আল্লাহর কাছে তাওবা এবং ইস্তেগফারের দোয়া করাইবা। এই হাদিস থেকে কি বোঝা যায় যে নেককার লোকদের কাছেও মাঝে মধ্যে কি চাওয়া, দোয়া চাওয়া, নেককার লোকদের ধারস্থ হওয়া, আল্লাহ ওয়ালাদের ধারস্থ হওয়া, আর তাদের কাছে গিয়ে বলা আপনাদের এই জবান অনেক পবিত্র, আমি তো গুনাহ করে করে আমার হায়াতে জিন্দেগি বরবাদ করে ফেলেছি, আপনি আপনার রবের কাছে আমার পক্ষ থেকে তওবা এবং ইস্তেগফার কামনা করেন। মুসলিম শরীফের 2 নম্বর খণ্ড 311 নম্বর পৃষ্ঠা 202-3 23 নম্বর হাদিসে আবার আল্লাহ রসুল সকল সাহাবাদেরকে সম্বোধন করে বলেন, ফামান লাকিয়াহু মিনকুম ফালইস্তাগফির লাকুম, আমার সাহাবীরা, যদি তোমাদের মধ্য হতে কারো ওয়াইস করনি নামক আল্লাহর পাগলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, তাহলে তার মাধ্যমে আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফারের দোয়া করাইবা। এই উভয় হাদিসের আলোকে মুসলিম শরীফের 2 নম্বর খণ্ডের 311 নম্বর পৃষ্ঠার পার্শ্ববর্তী হাসিয়া বা টিকার মধ্যে আমাদেরকে একটা মেসেজ প্রদান করা হয়েছে, ফিহি ইস্তেবাবু তলাবি দোয়া ওয়াল ইস্তেগফার
মিন আহলিস সালাহ ওয়া ইন কানা তালিবু আফদালু মিনহুম। মেসেজটা হলো নেককার লোকদের কাছে যাওয়া এবং নেককার লোকদেরকে বলা, ভাই আপনি আমার পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করেন এবং ইস্তেগফার করেন, আল্লাহ যেন আমাকেও ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা যেন আপনাকেও ক্ষমা করে দেন। তাহলে আমরা প্রথম সবকটা আমরা নিব এইভাবে, তওবা এবং ইস্তেগফার নিজে নিজে যেমন করা যায় ঠিক তদ্রূপভাবে নেককার লোকদের মাধ্যমেও তওবা এবং ইস্তেগফার করানো যায়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। জমিনের উপরে মাঝে মধ্যে আযাব আসে মালিকের পক্ষ থেকে, মাঝে মধ্যে গজব আসে। জমিনের উপরে যখন আযাব আসে এবং গজব আসে, এই আযাব এবং গজব থেকে মুক্তি লাভের উপায় হলো দুইটি। এক নম্বর উপায় হলো আমার এবং আপনার নবীজি যতদিন পর্যন্ত এই জমিনের উপরে ছিল, নবীজির সম্মানার্থে আল্লাহ তাআলা আযাব আর গজব দিয়ে উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন নাই। দুই নম্বর উপায় হলো তওবা এবং ইস্তেগফার। প্রমাণ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ বলেন, হে নবী, আপনি তাদের মাঝে থাকা অবস্থায় আমি তাদেরকে শাস্তি দিব, গজব দিয়ে ধ্বংস করে দেব, এটা আমার অভিপ্রায় না। ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এবং আল্লাহ তাআলা এটাও চান না যে তারা তওবা আর ইস্তেগফার করতে থাকবে আর আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দিবে। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় তাফসির ইবনে কাসিরের 2 নম্বর খণ্ড 312 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ একটি হাদিস উল্লেখ করেছেন। তিনি বলেন, কানা ফীহিম আমনানে আন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল ইস্তেগফার। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই উম্মতের জন্য আযাব এবং গজব থেকে নিরাপত্তার উপায় ছিল দুইটি। এক নম্বর উপায় হলো আন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর উপায় হলো আল্লাহ রাসূল। ওয়াসানি আল ইস্তেগফার। আর 2 নম্বর উপায় হলো তওবা এবং ইস্তেগফার। ফাযাহাবান নবিয়্যু ও বাকিয়াল ইস্তেগফার। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে আমাদের মধ্যখান থেকে উঠিয়ে নিয়েছে, অবশিষ্ট আছে শুধু তওবা আর ইস্তেগফার। বাকি আছে তওবা আর ইস্তেগফার। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু এই আয়াতের ব্যাখ্যায় তিনিও বলেন, এই উম্মতের জন্য জমিনের উপরে যখন আযাব আসে, গজব আসে, এই আযাব এবং গজব থেকে নিরাপত্তা লাভের উপায় দুইটি। একটি আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন আর অপরটিকে তোমরা আঁকড়িয়ে ধরো। যেটাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন সেটা হলো আল্লাহ রাসূল, আর অবশিষ্ট আছে হলো তওবা এবং ইস্তেগফার। অতএব আল্লাহর রাসূলের উম্মতেরা তোমরা কাসরতে তওবা করো, বেশি বেশি তওবা করো, বেশি বেশি মালিকের কাছে ইস্তেগফার করো। ওফি রিওয়ায়াতিন আখার, আরেক বর্ণনায় আছে, আল আবদু আমিনুম মিন আযাবিল্লাহি মাস্তাগফারাল্লাহ। ইমানদার যতক্ষণ পর্যন্ত ইস্তেগফার করে এবং তওবা করে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আযাব আর গজব থেকে সে নিরাপত্তা লাভ করে। এজন্য আপনি পেরেশানিতে আছেন অথবা অস্থিরতা আপনাকে গ্রাস করে ফেলেছে, পেরেশানি মুক্ত জীবন যাপন করতে হলে আর অস্থিরতা
আর টেনশন থেকে মুক্তি লাভ করতে হলে আপনাকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, বেশি বেশি তওবা করতে হবে। মোহতারাম হাজিরিন, এই যে আমরা যারা এখানে বসা আছি, মূলত কিন্তু আমরা সবাই আল্লাহর হুকুম আহকাম মান্য করতে চাই। ইসলামিক মাইন্ডের হয়ে আখেরাতের জিন্দিগি আমরা দামি বানানোর মেহনত করতে চাই, কিন্তু আখেরাতের জিন্দিগি দামি বানানোর মেহনত করতে দেয় না আমাদের চিরন্তন দুশ্মন ইবলিস শয়তান। তো কেউ যদি ইবলিস শয়তানকে ধ্বংস করতে চায় এবং দুর্বল করতে চায়, তাহলে তাকে দুইটা আমল বেশি বেশি করতে হবে। একটা আমল হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, আরেকটা আমল হলো তাওবা এবং ইস্তেগফার বেশি বেশি করা। প্রমাণ বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে মাযহারির 10 নম্বর খণ্ডের 484 নম্বর পৃষ্ঠার মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি একটি হাদিস উল্লেখ করেছেন। ওয়ান আবি বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ওয়ান আবি বকরিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা আলাইকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল ইস্তিগফার। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, তোমরা দুইটা আমলকে আঁকড়ে ধরবা, ফাআকসিরু মিনহা, এবং ওই দুইটা আমল খুব বেশি বেশি তোমরা করবা। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আরেকটা হলো তাওবা এবং ইস্তিগফার। ফাইন্না ক্বালা ইবলিসা ইন্নামা আহলাকতুন নাসা বিদ্দুনুবি ও আহলাকুনি বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল ইস্তিগফার। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আমাকে প্রশ্ন করো, হে আল্লাহ রাসূল, এই দুইটা আমল কেন আপনি বেশি বেশি করার কথা বললেন? আল্লাহর রাসূল বলেন, জবাবে আমি বলবো, কারণ হলো ইবলিস শয়তান ও বলতে থাকে, আমি বানি আদমকে ধ্বংস করি গুনাহের মাধ্যমে, আর ওরা আমাকে ধ্বংস করে লা ইলাহা ইল্লাল্লাহ আর তাওবা আর ইস্তিগফারের মাধ্যমে। ইবলিস তোমাকে আর আমাকে ধ্বংস করে গুনাহের মাধ্যমে। বড় বড় গুনাহে কাবিরা আমার আর আপনার মাধ্যমে ইবলিস করায় কি করায় না? বড় বড় গুনাহ করায়, আমাকে আপনাকে ধ্বংস করে। আর ইবলিস বলে, এই আওলাদে আদম আমাকে ধ্বংস করে লা ইলাহা ইল্লাল্লাহ আর তওবা আর ইস্তিগফারের মাধ্যমে। কোন মুসলমানের সন্তান যদি এই একটা আমল কাসরতে তওবা বা কাসরতে ইস্তিগফার পড়াকে লাজিম করে নেয়, আবশ্যক করে নেয়, তো আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টি পুরস্কার তাকে দান করবেন? 3টি পুরস্কার। আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিস। ওয়ান ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাজিমাল ইস্তিগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান ও রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর রাসূল বলেন, আমার যে উম্মত ইস্তিগফারকে লাজিম করে নেয়, অর্থাৎ বেশি বেশি ইস্তিগফার পড়ে, বেশি বেশি তওবা করে, তো আল্লাহ তাআলা আমার এই উম্মতকে 3টি পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহ রাসূল বলেন, আমার যেই উম্মত এই কাসরতে তওবা করবে,
আর বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা আমার এই উম্মতকে তিনটি পুরস্কারে পুরস্কৃত করবেন। এক নম্বর পুরস্কার হলো মিন কুল্লি দিকিন মাখরাজান, তার সকল সংকট হতে মুক্তির ব্যবস্থা করে দিবেন। অমিন কুল্লি হাম্মিন ফারাজান, দুই নম্বর সকল দুশ্চিন্তা পেরেশানি অস্থিরতা হতে মুক্তির ব্যবস্থা করে দিবেন। তিন নম্বর পুরস্কার হলো ও রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা এই তওবা আর ইস্তেগফার করনেওয়ালাকে এমন জায়গা হতে রিজিক দিবেন যে ও ভাবতেও পারে নাই, কল্পনাও করতে পারে নাই। অভাবনীয় রিজিক আল্লাহ তাআলা তাকে দান করবেন। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তিনি বলেন, এই আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিসটা মূলত সূরা তালাকের 3-4 এই দুইটি আয়াতে কারিমার মর্ম অর্থ। আল্লাহ তাআলা সূরা তালাকের 2 এবং 3 এই দুইটি আয়াতে বলেন, ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে মুসলমানের সন্তান আল্লাহকে ভয় করে তো আল্লাহ তাআলা তার নিষ্কৃতির পথ বের করে দেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন রিজিক আল্লাহ তাকে দান করবেন যা সে কল্পনা করতে পারে নাই। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আর যে আল্লাহর উপরে ভরসা করে চলে তো আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তিনি আরো বলেন, আবু দাউদ শরীফের এই হাদিসটাকে সামনে রেখে যদি কাসির বেশির থেকে বেশি আমরা গবেষণা করি এবং ঘাটাঘাটি করি তাহলে দেখা যায় যে আল্লাহ তাআলা কোরআনে হাকিমে মুত্তাকি এবং পরহেজগার আর খোদাবিরু আল্লাহ তাআলার পছন্দের গোলামদের জন্য যেই সব নিয়ামতের ওয়াদা আল্লাহ করেছেন ওই সব নিয়ামত আল্লাহ তাওবা এবং ইস্তেগফার করনেওয়ালাকে দান করবেন। সুতরাং বোঝা গেল আল্লাহ তাআলা তওবাকারী এবং ইস্তেগফারকারীকে মুত্তাকি এবং পরহেজগার বান্দাদের দলভুক্ত করে দিয়েছেন। এজন্যই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহর নবীর উম্মতেরা তোমরা বেশি বেশি তওবা করো, বেশি বেশি ইস্তেগফার করো, মালিকের কাছে ক্ষমা চাও। নেক কাজ করতে না পারলেও অন্তত রবের কাছে তওবা আর ইস্তেগফার করনেওয়ালা হয়ে যাও। কারণ যারা তওবা করে এবং যারা ইস্তেগফার করে এরা মুত্তাকি এবং খোদাবিরু বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তওবা করনেওয়ালা, ইস্তেগফার করনেওয়ালা মুত্তাকি এবং পরহেজগার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। কোনো মুসলমানের সন্তান যখন তওবা করে এবং ইস্তেগফার করে আল্লাহ তাআলা কি পরিমাণ আনন্দিত হন এবং খুশি হন। মুসলিম শরীফের 2747 নম্বর হাদিস, এই হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন আল্লাহ রসুল ইরশাদ করেছেন, লিল্লাহি আশাদ্দু ফারাহান বি তাওবাতি আবদি হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম। আল্লাহর রসুল বলেন, আমার উম্মতেরা শোনো, যখন তোমাদের মধ্য হতে কেউ আরামের ঘুমকে হারাম করে কনকনে শীতকে অপেক্ষা করে সুন্দর করে ওযু বানাইয়া তাহাজ্জুদের যায় নামাজে বসে বসে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা আমার ওই উম্মতের ব্যাপারে সীমাহীন আনন্দিত হয়ে যায়। কেমন আনন্দিত হয়ে যায়?
কানা রাহিলাতুহু বিআরদিন ফুলাতিন ফাংফালাতাত মিনহু। তোমাদের ওই ব্যক্তির অপেক্ষায় আল্লাহ তাআলা সীমাহীন আনন্দিত হন যেই লোকটার একটি সেওয়ারি বা উট শূন্য মরু প্রান্তরে তার থেকে পালায়ন করেছে। আলাইহা তাআমুহু ও শারাবুহু, অথচ এই মুসাফিরের পানি এবং খাবার ওই উটের পৃষ্ঠে রয়েছে। ফাইসা মিনহা, অতঃপর এই মুসাফির হতাশাগ্রস্ত হয়ে পড়ে। ফাআতা সাজারতান, অতঃপর এই মুসাফির একটা বৃক্ষের কাছে চলে আসলো। ফাদতাদা ফি জিল্লিহা, এবং বৃক্ষের ছায়ায় এই মুসাফির শুয়ে পড়ল। কদ আইসা মিন রাহিলাতিহি, নিরাশা অবস্থায় এই মুসাফির বৃক্ষের ছায়ায় ক্লান্ত শ্রান্ত অবস্থায় ও শুয়ে পড়েছে। ফাবাইনামা হুয়া কাযালিকা ইয হুয়া বিহা কাইমাতান ইনদাহু, এই অবস্থায় চক্ষুটা খুলে দেখে তার হারানো উটটা মালামাল সহ তার পাশে দাঁড়ানো। তার হারানো উট মালামাল সহ তার পাশে দাঁড়িয়ে আছে। উটটাকে দেখার পর ফাআখাযা বিখিতামিহা, এই মুসাফির উটের লাগামটা ধরে ফেলল। সুম্মা ক্বালা মিন শিদ্দাতিল ফারাহি আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা, অতঃপর এই মুসাফির আনন্দের অতিশব্দে সে বলে ফেলল, হে আল্লাহ, আপনি কিন্তু আমার গোলাম আর আমি কিন্তু আপনার রব। আপনি হলো আমার বান্দা আর আমি হলো আপনার কি রব। আল্লাহ রসুল বলেন, আখতা মিন শিদ্দাতিল ফারাহি, এই যে মুসাফির মারাত্মক একটা ভুল করে ফেললো, নিজেকে রব বলে ফেললো আর মালিককে বান্দা বলে ফেললো। তার এই মারাত্মক ভুলটা অতি আনন্দের কারণে হয়ে গেল। রসুল বলেন, এই মুসাফির হারানো উটটা পাওয়ার পর ও যতটুকু খুশি হয় এর থেকে বেশি খুশি হয় আল্লাহ তাআলা তার পছন্দের ওই গুনাহগার গোলামের উপরে, যেই গুনাহগার গোলাম তার মালিকের কাছে তওবা করে আর ইস্তেগফার করে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, তওবা আর ইস্তেগফার করে। যারা দিনের আলোতে পাপাচার পাপ কাজ করে, আল্লাহ তাআলা রাতের অন্ধকারে এই কুদরতি হস্ত মোবারক সম্প্রসারিত করে দেন। আর যারা রাতের অন্ধকারে পাপ কাজ করে, আল্লাহ তাআলা দিনের আলোতে কুদরতি হস্তদ্বয় এইভাবে আল্লাহ তাআলা সম্প্রসারিত করে দেয়, আল্লাহ তাআলা বিছিয়ে দেয়। প্রমাণ মুসলিম শরীফে 2749 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। তোমাদের রব কি করে জানো তোমরা? যে তোমাদের রব রাতের বেলায় রাতের অন্ধকারে তার হস্তদ্বয় সম্প্রসারিত করে রাখে। কেন? লিয়াতুবা মুসিউন নাহার, যাতে করে দিনের পাপী তার কাছে তওবা করে। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, আবার আল্লাহ তাআলা দিনের আলোতে তার হস্তদ্বয় এইভাবে বিছিয়ে রাখে। কেন রাখে? লিয়াতুবা মুসিউল লাইল, যাতে করে রাতের অন্ধকারে যারা পাপ কাজ করেছে দিনের আলোতে এরা যেন তার রবের কাছে কি করে? তওবা করে এবং ইস্তেগফার করে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা প্রত্যেক রজনীর শেষ প্রহরে তাহাজ্জুদের টাইমে আল্লাহ তাআলা এই দুনিয়ার প্রথম আসমানে আল্লাহ তাআলা অবতরণ করেন। কোনো ইবাদতের সময় আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে অবতরণ করেন না, শুধুমাত্র কেবলমাত্র তাহাজ্জুদের রক্ত যখন শুরু হয়ে যায়
আল্লাহ তাআলা তখন দুনিয়ার প্রথম আসমানে অবতরণ করেন। তিরমিজি শরীফের 446 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এমন কেউ আছে যে আমার কাছে দোয়া করার তো দোয়া করবে, আমি আল্লাহ তাআলা ওর দোয়া কবুল করব। আল্লাহ বলতে থাকে, মাইয়াস আলুনি ফাউতিয়াহু, এ আমার গোলাম, তোদের মধ্য হতে এমন কেউ আসেনি যে আমার কাছে কোনো কিছু চাওয়ার তো আমার কাছে চাবে, তো আমি আল্লাহ তাআলা ওর চাওয়া পূরণ করব। ওয়ামাইয়াস্তাগফিরুনি ফাআগফিরা লাহু, আমার বান্দারা, এমন কেউ তোমাদের মাঝে কে আছে যে গুনাহ করতে করতে ওর হায়াতে জিন্দেগি বরবাদ করে ফেলেছে? এ মুসলমানের সন্তান, এখন আমার কাছে তওবা করবে, আমার কাছে ইস্তেগফার করবে, তো আমি আল্লাহ তাআলা ওর জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিব। আমার কাছে ক্ষমা চাবে, তো আমি আল্লাহ তাআলা ওর জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। ওফি রাওয়ায়াতিন লি মুসলিমিন সুম্মা ইয়াবসুতু ইয়াদাইহি ওয়া ইয়াকুলু মাই ইকরিদু গায়রা আদুমিন ওয়ালা যুলুমিন। মুসলিম শরীফের এক রাওয়ায়াতে আছে, এভাবে আল্লাহ ডাকতে থাকে, এক পর্যায়ে আল্লাহ তাআলা তার কুদরতি হস্ত মোবারক তিনি সম্প্রসারিত করে দেয়। এভাবে আল্লাহ তাআলা তার হাত সম্প্রসারিত করে আল্লাহ বলতে থাকে, তোমাদের মধ্য হতে এমন কেউ আছে যে ওই মহান সত্তাকে ঋণ প্রদান করবেন, যিনি অত্যাচারী নয়, যিনি দরিদ্র নয়, হাত্তা তানফাজিরাল ফাজরু, সুবহে সাদেক পর্যন্ত আল্লাহ তাআলা এইভাবে দুনিয়ার প্রথম আসমানে অবতরণ করে আমাকে এবং আপনাকে ডাকতে থাকে। মোহতারাম হাদিরিন, তিরমিজি শরীফের 1388 নম্বর হাদিসে আছে, আল্লাহ তাআলা দুনিয়ার এই প্রথম আসমানে অবতরণ করে আমাকে আর আপনাকে আল্লাহ ডাকতে থাকে, বলাইতে থাকে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, আলা মিম মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আলা মিম মুস্তারজিকিন ফাআরযুকা লাহু। আল্লাহ তাআলা তোমাকে আর আমাকে ডেকে ডেকে বলে, এ মুসলমানের সন্তান, তোদের মধ্য হতে এমন কেউ আছে রিজিক চাওয়ার তো আমার কাছে রিজিক চাবে, ক্ষমা চাওয়ার তো আমার কাছে ক্ষমা চাবে। আলা মিম মুবতালান ফাওয়াফিয়াহু ফি, তোদের মধ্য হতে এমন কেউ আছে যে অনেক বিপদে পড়ে গেছে, মুসিবত আলাল মুসিবতের মধ্যে লিপ্ত হয়ে গেছে, দুশ্চিন্তা যাকে গ্রাস করেছে, আমার কাছে বিপদ আপদ থেকে মুক্তি চাবে, তো আমি আল্লাহ ওকে মুক্তি দান করব। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর। এভাবে আল্লাহ তাআলা এক এক বিষয় উল্লেখ করে করে তার কাছে রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের জায়নামাজে প্রার্থনা করার কথা বলেন, সকাতরে মিনতি করার কথা বলেন, তওবা আর ইস্তেগফার করার কথা বলেন। এখান থেকে আমরা একটা শিক্ষা এইভাবে নিতে চাই, আমার রিজিকের প্রয়োজন, আমি টেনশনে আছি, আমি পেরেশানিতে আছি, আমার এই পেরেশানি থেকে আমার রিজিকের দরকার, রিজিকের ব্যবস্থা করনেওয়ালা যখন একমাত্র কেবলমাত্র আল্লাহওয়ালা আল্লাহ তাআলা, সুতরাং আল্লাহ ছাড়া আল্লাহর জমিনের উপরে কোনো মাখলুকের ক্ষমতাগিরি চলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো মাখলুকের ক্ষমতা চলবে না। কার ক্ষমতা চলবে? আল্লাহ তাআলার ক্ষমতা চলবে। তাফসির ইবনে কাসিরের
4 নম্বর খণ্ড 178 নম্বর পৃষ্ঠার মধ্যে অসাধারণ চমৎকার একটা হাদিস আছে। ওফি রাওয়ায়াতিন ক্বালা ইবলিস ও ইজ্জাতিকা ও জালালিকা ও কারামিকা ও লুবিকা ও ইরতিফাই মাকানিকা লা আযালু উগবিহিম মা দামাত আরওয়াহুহুম। এই হাদিসের মধ্যে আছে ইবলিস শয়তান আল্লাহ তাআলার কাছে এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। ইবলিস শয়তান আল্লাহকে বলতেছে, হে আমার রব, আপনার ইজ্জতের কসম করে বলি, আপনার জালালিয়াতের কসম করে বলি, আপনার মহত্বের কসম করে বলি, লা আযালু উগবিহিম মা দামাত আরওয়াহুহুম, যতক্ষণ পর্যন্ত আওলাদে আদমের দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে বিপথে নিতেই থাকব। ইবলিস কি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন? এই বনি আদমের কয়েক হাত বডির মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে তো আমি ইবলিস তাদেরকে বিপথে বিভ্রান্ত করতেই থাকব। ইবলিস যখন এই দীপ্ত চ্যালেঞ্জ ছুড়ে দিল, ফাকালা ও ইজ্জাতি ও জালালি লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফারুনি, তখন আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জুস উঠতে লাগলো। আল্লাহ তাআলাও ইবলিস শয়তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আল্লাহ বললেন, ইবলিস শুনে রাখ, তুই আমার বান্দার মাধ্যমে গুনাহের কাজ করাবি, আমার বান্দাদেরকে বিপথে নিতে থাকবি, আর আমার গোলাম যদি একটু কায়মনে ভাগকে চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে তওবা করে, আমার কাছে ইস্তেগফার করে, তো আমি আল্লাহ তাআলা আমার গুনাহগার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। যদিও তার আমলনামায় জিহাদের ময়দান থেকে পালায়ন করার মতো গুনাহ থাকে। আবু দাউদ শরীফের 1517 17 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরা লাহু ওয়া ইন ফাররা ওয়া ইন কানা কদ ফাররা মিনাজ জাহফি আই মিনাল জাইশি। আল্লাহ রাসূল বলেন, কোন মুসলমানের সন্তান নর কিংবা নারী সে যদি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যে ইস্তেগফার আমরা অনেকেই পারি, এই ইস্তেগফারটা যে পাঠ করবে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, যদিও তার আমল নামায় জিহাদের ময়দান থেকে পালায়ন করার মতো গুনাহ থাকে। তিরমিজি শরীফের 3309 97 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা হিনা ইয়াবি ইলা ফিরাশিহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সালাসা মাররাতিন। আল্লাহ রাসূল বলেন, কোন মুসলমানের সন্তান ঘুমানোর জন্য তো বেডশিটে চলে গেছে, তো বেডশিটে যাওয়ার পরে বা শোয়ার পরে কোন মুসলমান যদি এই ইস্তেগফারটা 3 বার পাঠ করে, বলেন কতবার? আরো জোরে বলেন কতবার? 3 বার পাঠ করে, আল্লাহ রাসূল বলেন, গফারাল্লাহু লাহু যুনুবাহু, আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহারি, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়। ওয়াইন কানাত আদাদা ওরাকি সাজারি, যদিও তার গুনাহ বৃক্ষের পাতা সংখ্যক হয়। ওয়াইন কানাত আদাদা রমলি আলিজিন, যদিও তার গুনাহ স্তূপকৃত বালু সংখ্যক হয়। ওয়াইন কানাত আদাদা আইয়ামিদ দুনিয়া, যদিও তার গুনাহ দুনিয়ার তাবৎ দিন সংখ্যক হয়। এই ইস্তেগফারটা যে বেডশিটে গিয়ে বিছানায় শোয়ার পরে 3 বার পাঠ করবে, তো আল্লাহ তাআলা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি তার আমল নামায় থাকে, আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। আরেক বর্ণনা আছে, মান ক্বালা
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ফি ইয়াউমিল জুমআতি ক্বাবলা সালাতিল ফজরি। কোন মুসলমান যদি জুমার দিন ফজরের নামাজের আগে এই ইস্তেগফার একবার পাঠ করে, গফারাল্লাহু লাহু যুনুবাহু, আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহরি, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা সমপরিমাণ হয়। মুহতারাম হাজিরিন, তবে এই যে ইস্তেগফার আমরা করব এবং তওবা আমরা করব, এই ইস্তেগফার এবং তওবা কবুল হওয়ার জন্য তিনটা শর্ত। বলেন কয়টা শর্ত? তিনটা শর্ত। এই তিনটা শর্ত বলার আগে আগে আপনাদেরকে বলতে চাই, যদি আপনি এমন গুনাহের কাজ করে ফেলেছেন যেই গুনাহের সম্পর্ক আপনার সঙ্গে আর হুকুকুল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে হুকুকুল ইবাদের সাথে সম্পৃক্ত নয়, বান্দার হকের সাথে কিনা সম্পৃক্ত না। যেমন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, মাহে রমজানের রোজা আপনি রাখতে পারেন নাই, এর মানে এমন গুনাহ আপনি করলেন যেটার সম্পর্ক কার অধিকারের সাথে? আল্লাহর অধিকারের সাথে। তাহলে এমন গুনাহগারের তওবা কবুল হওয়ার জন্য তিনটা শর্ত তাকে ফিলআপ করতে হবে। বিখ্যাত হাদিসের কিতাব রিয়াজুস সলিহিন, এই কিতাবের 18 নম্বর পৃষ্ঠার মধ্যে বাবুন ফিত তাওবা একটা পরিচ্ছেদ আছে। এই পরিচ্ছেদের শুরুতে এই শর্তগুলো লেখা আছে। 3 শর্তের মধ্য থেকে 1 নম্বর শর্ত হলো আইয়কুলি আনিল মাসিয়া, তওবা করার সময়, ইস্তেগফার করার সময় আপনাকে গুনাহ থেকে বিরত থাকতে হবে। চোরের মতো তওবা করলেই তওবা কবুল হবে না। চোরের মতো তওবা বলতে দেখবেন চোর ডাকাত ওরা যখন চুরি করে তখন তওবা করে, প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আল্লাহ মানিজ্জত নিয়ে কাজটা সাকসেস হয়ে যেন এখান থেকে চলে যাইতে পারি, আর কোনোদিন এসব কাজ করব না। এরকম তওবা চোর করে কি করে না? তাহলে চোর তওবা করতেছে মানে গুনাহও করতেছে, আবার কি করতেছে? এই তওবা কি হবে না? কবুল হবে না। 1 নম্বর শর্ত হলো গুনাহের কাজ থেকে বিরত থেকে কি করতে হবে? তওবা করতে হবে। 2 নম্বর শর্ত হলো আইয়াংদামা আলা ফি'লিহা, গুনাহের দরুন লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। আমি যে গুনাহের কাজ করে ফেললাম, হয়তো দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু একজন তো জানে, যিনি জানে তিনি কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ যখন আমার এই গুনাহের খবর তার কাছে আসে, কিয়ামতের মাঠে ওই আল্লাহকে আমি এই চেহারা কেমনে দেখাবো? ওই আল্লাহকে এই চেহারা আমি কেমনে দেখাবো? তো তওবা এবং ইস্তেগফার করার সময় লজ্জিত হওয়া, আমি আমার এই চেহারা আমার মালিককে কেমনে দেখাবো? অনুতপ্ত হওয়া। 3 নম্বর শর্ত হলো ও আইয়াজিমা আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদা, দৃঢ়প্রত্যয় গ্রহণ করা। আল্লাহ তাআলা যে গুনাহের কাছ থেকে আমি আপনার কাছে ইস্তেগফার করতেছি, তওবা করতেছি, এই গুনাহের কাজ ভবিষ্যৎ প্রজন্মে আমি আর কখনো করব না। এই রমজান মাসে অনেকে তওবা করেছে, সেম এমন। কেমন তওবা করেছে? রমজানের আগে যে গুনাহগুলো করেছে, রমজান আসার পরে অনেক নওজোয়ান যুবক আছে এই গুনাহ করে নাই, আবার আল্লাহর কাছে তওবা করেছে, ইস্তেগফারও করেছে, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে রমজানে আর গুনাহ করা যাবে না, রমজান যাওয়ার পরে করলাম। কি এমন দিলের হালাত হয় কি হয় না? কথা বুঝেন না? মনে হয় যে রমজানে এই গুনাহের কাজ এগুলো করা যাবে না। আমি তো মুসলমান, মুসলিম পরিবারে আমার জন্ম, এই গুনাহ রমজানে করা যাবে না। তো মনে মনে ভাবে, কিন্তু মনে মনে এটাও ভাবে রমজান শেষ হয়ে যাওয়ার পরেই, যেই রমজান আসার পরে গান শুনি নেই, রমজান শেষ হওয়ার পরে চতুর্দিকে ডিজে গান শুরু হয়ে যায় কি যায় না? কথা বলেন না কেন? এমন তওবা এবং ইস্তেগফারকারীর তওবা কি হবে না? কবুল হবে না। তাহলে তওবা কবুল হওয়ার জন্য 3টা শর্ত। 1 নম্বর গুনাহের কাজ ছেড়ে দিতে হবে, 2 নম্বর লজ্জিত হওয়া, 3 নম্বর এই গুনাহের কাজ ভবিষ্যৎ প্রজন্মে না করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। ফাইন ফুকিদা আহাদুস সালাসাতি লাম তাসিহা তাওবাতুহু। এই যে তওবা কবুল হওয়ার জন্য যে 3টা শর্ত আমি আপনাদেরকে বললাম,
এই তিনটা শর্তের মধ্য থেকে একটা শর্ত যদি আপনি ফিল আপ না করতে পারেন, আপনার তওবা কি হবে না? বিশুদ্ধ হবে না। আর যদি কোনো মুসলমান এমন গুনাহের কাজ করে যে গুনাহের সম্পর্ক আল্লাহর সঙ্গে না, আরেক বান্দার সঙ্গে, যেমন আপনার ক্ষমতা আছে, ক্ষমতার অপব্যবহার করে আরেক মুসলমানের জমিন আপনি দখল করে আছেন, আরেকজনের হক আপনি নষ্ট করেছেন, তো যদি এমন গুনাহ আপনি করেন যে গুনার সম্পর্ক আরেক মুসলমানের সাথে, মুসলমানের হকের সাথে, অধিকারের সাথে, তাহলে আপনাকে 4টা শর্ত ফিল আপ করতে হবে। 4টার মধ্য থেকে এতক্ষণ যে 3টা বললাম, এই 3টা ছাড়া 4র্থ আরেকটা শর্ত ফিল আপ করতে হবে। ওয়ার-রাবিআতু আইয়াবরা মিন হাক্কি সাহিবিহা। 4র্থ নম্বর শর্ত হলো পাওনাদারের পাওনা আপনাকে বুঝিয়ে দিতে হবে। তওবা করার আগে যার জমি আপনি দখল করেছেন, অন্যায়ভাবে যাকে আপনি কষ্ট দিয়েছেন, তার কাছে গিয়ে মাপ চাইতে হবে, অথবা তার পাওনা তাকে কি করতে হবে? বুঝায় দিতে হবে। আল্লাহ তাআলা এই শর্তগুলো ফিল আপ করে আমাদেরকে তওবা এবং ইস্তেগফার করার তৌফিক দান করেন, বলেন আমিন। মোহতারাম হাজিরিন, এখন শুধু একটা ঘটনা শোনাবো। 12টা পার হয়ে গেছে আলোচনা, আর আমি দীর্ঘ করব না, লম্বা করব না। একটা ঘটনা বলবো রেফারেন্স সহকারে। এই ঘটনাটা শুনবেন তো নাকি? কারা 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 শুনবেন? হাত টান দেখি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহর রসুলের কোনো সাহাবী, ওনারা গুনাহ করার পরে এমন তওবা করেছেন যাদের তওবা সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন, লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা মিন সাবঈনা মিন আহলিল মদিনা লা আসিয়াতহুম। যে আমার এক সাহাবী গুনাহ করার পরে সে এমন তওবা করছে যে তার তওবা যদি মদিনাবাসীর 70 জনের মাঝে ভাগ করে দেওয়া হয়, সবার জন্য ওই এক সাহাবীর তওবা বেশি হয়ে যাবে। কেমন তওবা করেছে? যে ওই এক সাহাবীর তওবা যদি মদিনাবাসীর 70 জনের মাঝে তাকসিম করে দেওয়া হয়, বন্টন করে দেওয়া হয়, সবার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং বেশি হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, আর কোন সাহাবী তো একটা গুনাহের কাজে জর্জরিত হয়ে গেছে, কঠিন তওবা সে করেছে এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার তওবা এবং ইস্তেগফার কবুল না করবেন, ততক্ষণ পর্যন্ত এই যে আমি মসজিদে নববীর খুঁটির সঙ্গে নিজেকে যে বেঁধে ফেলেছি, এই বন্ধন আমি আর কখনো খুলব না। বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফের 2 নম্বর খণ্ড 298 নম্বর পৃষ্ঠার পার্শ্ববর্তী 4 নম্বর হাসিয়া বা টিকার মধ্যে হযরতে আবু লুবাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা উল্লেখ করা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদি গোত্র বনু কুরাইজাকে অবরোধ করলেন, এই ইহুদিদেরকে ঘেরাও করলেন, 21 দিন পর্যন্ত তাদেরকে অবরোধ করে রাখলেন, তখন ইহুদি গোত্র বনু কুরাইজা সন্ধির একটা প্রস্তাব নবীর কাছে প্রেরণ করলেন, কিন্তু আল্লাহ রসুল ইহুদিদের এই প্রস্তাব গ্রহণ করলেন না। বরং আল্লাহর নবী বললেন, হে ইহুদি গোত্র বনি কুরাইজা, তোমাদের ব্যাপারে আমি আমার সাহাবী সাআদ বিন মুআজকে আমি বিচারক হিসেবে মনোনীত করলাম। যা কিছু করার সাআদ বিন মুআজই করবেন। সাআদ বিন মুআজকে তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার অনুমতি এবং এজাজত আমি তাকে প্রদান করলাম। আল্লাহ রসুল যখন এই যে ইহুদিদেরকে ঘেরাও করার পরে প্রায় 21 দিন ঘেরাও করে রাখছেন, এদের ব্যাপারে এদেরকে হত্যা করবেন না বন্দী করে রাখবেন, কি সিদ্ধান্ত হবে, দায়িত্ব দিলেন কাকে? সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীকে। কিন্তু ইহুদি গোত্র বনু কুরাইজা তারা বললেন, আল্লাহর নবী আপনি যাকে বিচারক হিসেবে গ্রহণ করেছেন,
সাদ বিন মুআজ, এই সাদ বিন মুআজকে আমরা বিচারক হিসেবে মানি না, তার বিচার আমরা গ্রহণ করলাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললেন, আপনি একটা কাজ করেন, আপনার আরেকজন সাহাবী আছে আবু লুবাবা আল আনসারী, এই আবু লুবাবা আল আনসারীকে আমাদের কাছে পাঠান, তার সাথে মশারা করে আমরা সিদ্ধান্ত আপনাকে জানানো হবে। তো মিশকাত শরীফের 2 নম্বর খণ্ডের 298 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ঘটনা আছে। ওকানা মুহাব্বাতুহু লি ইহুদা বানি কুরাইজা, এই আবু লুবাবা আল আনসারীর সম্পর্ক ছিল ইহুদি গোত্র বনি কুরাইজার সঙ্গে। এই ইহুদিদের সঙ্গে আবু লুবাবার আন্তরিকতা ছিল, ভালোবাসা ছিল, একটা সম্পর্ক ছিল। এর কারণ হলো বাবা, লিমা আন্না ইয়ালাহু ও আমওয়ালাহু কানাত ফি আইদিহিম, এই আবু লুবাবার মাল ধন সম্পদ পরিবারস্থ লোকজন ইহুদিদের বস্তিতে ছিল। ইহুদিদের বস্তিতে সাহাবীর মাল পরিবারস্থ লোকজন থাকার কারণে ইহুদিদের সঙ্গে আবু লুবাবার একটা সম্পর্ক হয়ে গেছে। ওয়ালাম্মা হাসারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহর নবী ইহুদিদেরকে যখন আটকাইলেন, আল্লাহর নবী ইহুদিদেরকে যখন অবরোধ করলেন, ক্বালু ইবআস লানা আবা লুবাবা নাস্তাশিরুহু, ইহুদিরা আল্লাহর রাসূলকে বললেন, হে মুহাম্মদ, আপনার সাহাবী আবু লুবাবাকে আমাদের কাছে পাঠান, তার সঙ্গে আমরা পরামর্শ করব। আবু লুবাবা আল আনসারীকে আপনি আমাদের কাছে পাঠান। আবু লুবাবা আসার পরে তার সঙ্গে আমরা মশারা করব। ফাবাসাহু, আল্লাহ রাসূল আবু লুবাবা আল আনসারীকে ইহুদিদের কাছে পাঠিয়ে দিলেন। ইহুদিরা আবু লুবাবা আল আনসারীকে জিজ্ঞাসা করলেন, আমাদের ব্যাপারে বিচারক হিসেবে তোমাদের নবী হযরতে সাদ ইবনে মুআজকে যে বিচারক হিসেবে গ্রহণ করেছেন, তাকে অনুমতি দিয়েছেন। আবু লুবাবা তোমার কাছ থেকে জানতে চাই যে সাদ বিন মুআজ আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে পারে, কারণ সে আমাদের ব্যাপারে যে সিদ্ধান্ত নিবে সেটাই হলো চূড়ান্ত। সে যদি সিদ্ধান্ত নেয় আমাদেরকে হত্যা করার, তো হত্যা করা হবে। সে যদি সিদ্ধান্ত নেয় আমাদেরকে ক্ষমা করে দেওয়ার, তো আমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। তো আবু লুবাবা তোমার কাছে আমাদের জানার বিষয় হলো সাদ বিন মুআজ আমাদের ব্যাপারে কেমন সিদ্ধান্ত নিতে পারে। হযরতে আবু লুবাবা আল আনসারী মৌখিক কোনো জবাব দিলেন না। ও আশারা ইলা হালাকিহি, আবু লুবাবা আল আনসারী এই গলার দিকে এইভাবে ইঙ্গিত করলেন। এর মানে হলো বাবা, আবু লুবাবা ইহুদিদেরকে বুঝাইলেন, এ ইহুদিরা, সাদ বিন মুআজ যেই সিদ্ধান্তটা নিয়েছে, সাদ বিন মুআজ তোমাদের ব্যাপারে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, ওই সিদ্ধান্তটা হলো সাদ বিন মুআজ তোমাদের গলা কেটে ফেলবে, তোমাদেরকে জবাই করবে, তোমাদেরকে হত্যা করে ফেলবে। সুম্মা নাদিমা ফাসাদ্দা নাফসাহু আলা সারিয়াতিম মিন সাওয়ারিল মসজিদ। এই যে আবু লুবাবা আল আনসারীর গুনাহ কোনটা? আবু লুবাবা আল আনসারী অন্যায় কাজ করলো কোনটা? এই যে আল্লাহর রাসূল ইহুদি গোত্র বনি কুরাইজাকে আল্লাহ রাসূল হত্যা করবেন, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পার্সোনাল সিদ্ধান্ত ছিলেন। কিন্তু আবু লুবাবা এবং আল্লাহ রাসূলের পার্সোনাল সিদ্ধান্তটা ইসলামের শত্রু ইহুদিদের কাছে প্রকাশ করে দিয়ে
আল্লাহ এবং আল্লাহর রসুলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ফেলল, সে আমানতের খেয়ানত করে ফেলল। এই টিকার মধ্যে আছে আবু লুবাবা আল আনসারী এখনো পর্যন্ত ইহুদিদের মজলিসে বসা আছে, এখনো পর্যন্ত মজলিস থেকে উঠে নাই। ইহুদিদের মজলিস থেকে উঠার আগে আবু লুবাবা বুঝতে পারলেন, আহারে আমি তো আল্লাহর রসুল এবং আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ফেললাম, আমি তো আল্লাহ রসুলের আমানতের খেয়ানত করে ফেললাম। আবু লুবাবা এই ভুল বুঝতে পেরে সুম্মা সাদ্দা নাফসাহু আলা সারিয়াতিন মিন সাওয়ারিল মসজিদ, আবু লুবাবা এখন তওবা করবে, কিন্তু তওবার ধরনটা হলো আবু লুবাবা ইহুদিদের মসজিদ থেকে উঠে গিয়ে সরাসরি মসজিদে নববীতে চলে গেছে তওবা করার জন্য, মালিকের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করার জন্য। আবু লুবাবা আল আনসারী মসজিদে নববীতে যাওয়ার পরে মসজিদে নববীর একটা খুঁটির সঙ্গে নিজেকে বেঁধে ফেলল। আর আবু লুবাবা বলল, লা আযুকু শাইয়ান হাত্তা ইয়াতুবাল্লাহু আলাই। এই আবু লুবাবা ততদিন পর্যন্ত আর কোনো কিছু আহার করবে না, আর কোনো কিছু আবু লুবাবা ভক্ষণ করবে না, যতদিন পর্যন্ত আল্লাহ আবু লুবাবার তওবা কবুল না করবেন। ফামাকাসা সাবআতা আইয়ামিন, এক বর্ণনায় আছে আবু লুবাবা 7 দিন পর্যন্ত মসজিদে নববীর খুঁটির সঙ্গে নিজেকে বেঁধে রাখলো। আরেক বর্ণনায় আছে 10 দিন পর্যন্ত, আরেক রিওয়ায়াতে আছে 20 দিন পর্যন্ত, আরেক রিওয়ায়াতে আছে 6 দিন পর্যন্ত। এই যে আবু লুবাবা মসজিদে নববীর সঙ্গে, মসজিদে নববীর খুঁটির সঙ্গে নিজেকে যে বেঁধে ফেলেছে আর প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, যতদিন পর্যন্ত মালিক আমাকে মাফ না করবে, আমার তওবা কবুল না করবে, ততদিন পর্যন্ত এই আবু লুবাবা কোনো কিছু খাবেও না, এই আবু লুবাবা কোনো কিছু পানও করবে না। সুম্মা তাবাল্লাহু আলাইহি, অতঃপর আল্লাহ তাআলা এই আবু লুবাবার তওবা কবুল করলেন। অতঃপর আল্লাহ তাআলা, এই যে আল্লাহ তাআলার নবীর এক সাহাবী একটা গুনাহের কাজ করার কারণে নিজেকে শাস্তি দিচ্ছে, আর আল্লাহ তাআলার কাছে 20 দিন পর্যন্ত বা 10 দিন পর্যন্ত তওবা করছে, ইস্তিগফার করতেছে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন, তাকে আল্লাহ মাফ করে দিলেন। এবার সাহাবীরা আল্লাহর নবীর কাছ থেকে পয়গম এনে আবু লুবাবা আল আনসারীকে বলতেছেন, হে আবু লুবাবা আনসারী, তোমার জন্য খুশখবরি, তোমার জন্য সুসংবাদ নিয়ে আসলাম। আবু লুবাবা শরীরের বাঁধনটা খুলে ফেলো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছে, আল্লাহ তোমার তওবা কবুল করেছেন। আবু লুবাবা এই যে তার তওবা যে আল্লাহ কবুল করেছেন, আবু লুবাবা এখনো পর্যন্ত আর শরীরের বাঁধন খুলবে না। আবু লুবাবা বলেন, ওয়াল্লাহি লা উহিল্লুহা হাত্তা ইয়াকুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াল্লাযী ইয়াহুল্লুনি। আবু লুবাবা বলেন, আমি ততক্ষণ পর্যন্ত আমার এই শরীরের বাঁধন আমি খুলব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল নিজে আমার কাছে না আসবে এবং আমার শরীরের বাঁধন তার বরকতি হস্ত মোবারক দ্বারা খুলে না দিবে। ফাহাল্লাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি,
অতঃপর আল্লাহ রসুল ফজরের নামাজের উদ্দেশ্যে মসজিদে আসলেন। মসজিদে আসার পরে দেখে এখনো পর্যন্ত আবু লুবাবা তার বাঁধন খুলে নাই। আল্লাহ রসুল নিজ হস্ত মোবারক দ্বারা ওই সাহাবী আবু লুবাবা আল আনসারীর শরীর থেকে বাঁধনটা নিজেই খুলে দিলেন। আবু লুবাবা এখনো পর্যন্ত কমপ্লিটলি খুশি না, দিলের মধ্যে তার আনন্দ লাগে না, ফুর্তি লাগে না। কেমনে বুঝলাম? আবু দাউদ শরীফের 1319 নম্বর হাদিস, মিশকাত শরীফের 2439 নম্বর হাদিস। ওয়ান আবি লুবাবাতা আন্নাহু ক্বালা ইন্না মিন তাওবাতি আন আহজুরা দারা কওমিল্লাতি আসাবতু ফিহা যানবা। হযরতে আবু লুবাবা বলেন, হে আল্লাহর রাসূল, আমার কমপ্লিট তওবা তখন হবে যখন আমি আমার ওই বাড়িটা আমি পরিত্যাগ করব, যেই বাড়িতে থাকা অবস্থায় এই পাপ কাজে আমি লিপ্ত হয়েছি। আবু লুবাবা কি বলেন? যে আমার তওবা পরিপূর্ণতা তখন লাভ করবে যখন আমি আমার ওই বাড়ি, আমার ওই জমি আমি পরিত্যাগ করব, যেই বাড়িতে, যেই জমিতে থাকা অবস্থায় আমার মাধ্যমে আল্লাহ আর তার রসুলের আমানতের খেয়ানত হয়েছে। ওয়ানা আনখলিয়া মিন মালি কুল্লিহি সাদাকা। হে আল্লাহ রসুল, শুধু ওই বাড়ি আমি পরিত্যাগ করব, বিষয়টা এমন না। ইহুদিদের এলাকায় আমার যে বাড়ি আছে, ইহুদিদের এলাকায় আমার যে বস্তি আছে, যেই বস্তিতে থাকা অবস্থায় আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যে আমানতের খেয়ানত আমি করেছি, বিশ্বাসঘাতকতা আমি করেছি, ওই বাড়ি তো আমি পরিত্যাগ করবই, সাথে সাথে ওই বাড়ি ছাড়া আমার যত জায়গা আছে, যত টাকা আছে, যত সম্পত্তি আছে, সব কিছু সদকা স্বরূপ আমি আল্লাহ তাআলা রাহে আমি ব্যয় করব। আল্লাহ রসুল আবু লুবাবার এই তওবার ধরন দেখে আল্লাহ রসুল আবু লুবাবাকে বলতেছে, আবু লুবাবা, তোমার যত সম্পত্তি আছে সব আল্লাহ রাহে ব্যয় করে দেওয়ার দরকার নাই। ইজু জিউকা আঙ্কা সুলুস। হে আবু লুবাবা, তোমার যত সম্পত্তি আছে আর যত টাকা পয়সা আছে, সকল সম্পত্তি আর টাকা পয়সার 1/3 অংশ, সুলুসুল মাল 1/3 অংশ আল্লাহ রাহে দান করলেই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, তো সাহাবায়ে কিরাম তারা তো গুনাহের কাজে জর্জরিত হয় নাই। কখনো যদি একটা গুনাহ হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত মালিকের পক্ষ থেকে ক্ষমা লাভ করাটা সুনিশ্চয়তা লাভ না করেছে, ততক্ষণ পর্যন্ত স্বস্তিবোধ অনুভব করে নাই। গুম হারাম হয়ে গেছে। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, মাহে রমজান তো পেলাম, মাহে রমজান পাওয়ার পরও জিন্দিগির গুনাহগুলো তোমার আর আমার রব মাফ করেছেন, কোনো গ্যারান্টি তো আমার কাছে আসে নাই। আবু লুবাবার ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আবু লুবাবার তওবা কবুল হওয়ার ব্যাপারে আয়াত চলে আসছে, কিন্তু তোমার আর আমার তওবা আর ইস্তেগফার কবুল হওয়ার ব্যাপারে তো আয়াত আসে নাই, ঘোষণা আসে নাই, কোনো নিশ্চয়তা নাই, কোনো গ্যারান্টি নাই, কোনো ওয়ারেন্টি নাই। তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। আমি যখন সুনিশ্চিত হতে পারি নাই, যখন সুনিশ্চিত হতে পারি নাই, তখন তো আমার চোখে ঘুম থাকার কথা না, তখন তো আমার থেকে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছুটে যাওয়ার কথা না, তখন তো আমার আর আপনার থেকে, আমার আর আপনার আচরণে আরেকজন কালিমা পড়নেওয়ালা মুসলমানের সন্তান কষ্ট পাওয়ার কথা না, তখন তো আমার আর আপনার আচরণে কেউ কষ্ট পাওয়ার কথা না, আমার আর আপনার জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে কেউ জর্জরিত হওয়ার কথা না। সুতরাং
একটা অস্থিরতা আমার আর আপনার মেমোরিতে আমরা আজকে ঢুকানোর চেষ্টা আজ থেকে করব। সেটা হলো যতক্ষণ পর্যন্ত সুনিশ্চিত না হতে পারবো আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আমি তো কান্না বন্ধ করব না, লম্বা লম্বা রুকু বন্ধ করব না, লম্বা লম্বা সেজদা বন্ধ করব না, সকাল সন্ধ্যা মহামালিকের জিকির আজকার বন্ধ করব না, তেলাওয়াত আমি তো বন্ধ করব না। মোহতারাম হাজিরিন, দুনিয়ার মানুষ অপরাধী যারা এবং মুজরিমিন যারা, এদেরকে তালাশ করে কি জন্য? এদেরকে তালাশ করে অপরাধের সাজা দেওয়ার জন্য, অপরাধের শাস্তি দেওয়ার জন্য। আর আমার এবং আপনার রব আমাকে এবং আপনাকে তালাশ করে মাফ করার জন্য। বুঝেন নাই মনে হয়? দুনিয়ার মানুষ অপরাধীদেরকে তালাশ করে কি দেওয়ার জন্য? শাস্তি দেওয়ার জন্য। আর আমার এবং আপনার মালিক অপরাধীদেরকে, গুনাহগারদেরকে তালাশ করে কি করার জন্য? ক্ষমা করে দেওয়ার জন্য, মাফ করে দেওয়ার জন্য। সুতরাং আমাদের প্রতিজ্ঞা হবে আমরা পুণ্যের কাজ ছাড়ব না। পুণ্যের কোনো কাজ যদি ছুটে যায় আফসোস করব। 2 নম্বর প্রতিজ্ঞা হলো গুনাহের কাজ করব না। গুনাহের কাজ হয়ে গেলে তাওবা এবং ইস্তেগফার করতে কাল বিলম্ব আমরা করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কাসরতে তওবা এবং ইস্তেগফার আমাদেরকে করার তৌফিক দান করেন। বেশি বেশি আমরা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফার যারা পারি এটা বেশি বেশি আমরা পাঠ করব। আর এটাও মুখস্থ করার ক্ষমতা যদি কারো না থেকে থাকে, অন্তত আমরা আস্তাগফিরুল্লাহ 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 এতটুকু যদি আরবিতে বলতে না পারি, অন্তত বাংলায় বলবো, ইয়া আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, তো মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন, জাহান্নামের আগুন ছাড়া, জাহান্নামের লিলিহান শিখা অগ্নিতে আমাকে জ্বলতে হবে, পুড়তে হবে। আমি একটা কথা বলি অনেক জায়গায় অনেক সময়, সেই কথাটা হলো আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কারো সঙ্গে অন্যায় অন্যায্য বিচার আল্লাহ করবেন না। কারো উপরে আল্লাহকে জুলুম করবেন? কথা বলেন না কেন? আল্লাহ কারো উপরে জুলুম করবেন? অন্যায্য বিচার আল্লাহ করবেন? অন্যায় বিচার আল্লাহ কি করবেন? বরং সবার সঙ্গে আল্লাহ ন্যায্য বিচার করবেন। কি বিচার করবেন? ন্যায্য বিচার করবেন। আমার বোঝানোর বিষয় হলো অন্যায্য বিচার তো মালিক করবেন না, বরং সবার সঙ্গে ন্যায্য বিচার করবেন। তবে একটা কথা মনে রাখতে হবে, রব যদি কারো সঙ্গে ময়দানে মাহশরে ন্যায্য বিচার করে, তাহলে ওই লোকটাকে অবশ্যই অবশ্যই জাহান্নামে যেতে হবে। কথা কি বুঝতেছেন আপনারা? ন্যায্য বিচার যদি কারো সঙ্গে আল্লাহ করেন, ইনসাফ ভিত্তিক বিচার যদি আল্লাহ করেন, তবুও ওই লোকটাকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। প্রমাণ মুসলিম শরীফের 2311 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, মান হুসিবা উকিবা, কিয়ামতের মাঠে যার কাছেই হিসাব চাওয়া হবে তাকেই শাস্তি দেওয়া হবে। যার কাছ থেকে কি চাওয়া হবে? হিসাব চাওয়া হবে, তাকেই কি দেওয়া হবে? শাস্তি দেওয়া হবে। এজন্য আমরা বাংলায় দোয়া করব। কিভাবে? খেয়াল করে শুনেন। বাংলায় আমরা আল্লাহর কাছে দোয়া করব, ইয়া আল্লাহ ময়দানে মাহশরে কত মানুষ এমন আছে যাদেরকে আপনি বিনা হিসাবে মাফ করে দিবেন, জাহান্নাম থেকে মুক্ত করে আপনি জান্নাতে পাঠায়া দিবেন। আল্লাহ তাআলা আমার ফরিয়াদ হলো, এই ভিক্ষুকের আপনার কাছে প্রার্থনা হলো, ওই লোকগুলোর দপ্তরে আমার নামটা উঠায়া দিয়েন, যাদেরকে আপনি বিনা হিসেবে কি দান করবেন? জান্নাত দান করবেন। আর যদি আল্লাহ তাআলা
আমার গুনাহের পরিমাণ যদি এই পরিমাণ হয়ে যায়, বিনা হিসাবে জান্নাত দিবেন, এটা আপনার পছন্দের না। অন্তত আল্লাহ তাআলা আপনার কাছে আরামের ঘুমকে হারাম করে এই কনকনে শীতকে অপেক্ষা করে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে আমি আপনার কাছে দোয়া করতেছি, অন্তত বিনা হিসাবে জান্নাত না দিল অন্তত আমার হিসাবটা আপনি কিন্তু সহজ করে দিবেন। হিসাব নিয়েন না, যদি চান কি করে দেন, বুঝেন না মনে হয় কথা। হিসাব আল্লাহ হিসাব চায়েন না আমার কাছ থেকে হিসাব আপনি নিয়েন না। তবে যদি নিতেই চান তো মেহেরবানি করে, আমার আমলের উছিলায় না, মেহেরবানি করে আপনার ফজলে আর আপনার করমে আমার হিসাবকে আপনি সহজ করে দিন। এই জন্য নবী দোয়া শিখাইছে, আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসীরা। মাঝে মধ্যে মসজিদে চলে যাবেন, কেউ যখন মসজিদে থাকবে না, মসজিদের এক কোনায় বসে বসে একটু দোয়া করবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসীরা, হে আমার রব আমার হিসাবটা একটু সহজ করে দিয়েন। আমার বিচার যদি আপনি করেন, জাহান্নামের আগুন ছাড়া বাঁচার আর কোনো আমার স্কোপ নাই। হিসাব চাইলে অন্তত আমার হিসাব আপনি সহজ করে দিবেন। আমার হিসাব কি করে দিবেন? এই দোয়াটা মুখস্থ করেন, আমার সাথে বলেন, আল্লাহুম্মা, বলেন না কেন সবাই? পারেন সবাই না? দাঁড়া করামু, বলেন আল্লাহুম্মা, আরো জোরে বলেন, আল্লাহুম্মা হাসিবনা, আল্লাহুম্মা হাসিবনা, হে আল্লাহ আমাদের হিসাবকে ইয়াসীরা, সহজ করে দিন। আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসীরা। আর যদি বখিল টাইপের হন, শুধু নিজেকে শামিল করবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহ শুধু আমার হিসাবটা সহজ করে দিন। হ্যাঁ, শুধু আমার হিসাবটা কি করে দেন? সহজ করে দেন। এজন্য এমন বখিলের দোয়া আল্লাহ কবুল করেন না। দোয়া কবুল হওয়ার অনেকগুলো শর্ত, তার মধ্য থেকে একটা শর্ত হলো সবাইকে দোয়ার মধ্যে কি করা, শামিল করা। কোনো বখিলের দোয়া আল্লাহ কি করেন না, কবুল করেন না। এজন্য আমরা এক বছর না বলে বহু বছর আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা, হে আল্লাহ হাসিবনা হিসাবাই ইয়াসীরা, আমাদের হিসাব কিয়ামতের মাঠে আপনি কি করে দেন? সহজ করে দেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আরেকটা, আমরা সবাই তো মুসলমান, তাহলে আমি আলোচনা করলাম তওবা এবং ইস্তেগফারের উপরে। তওবা এবং ইস্তেগফারের উপরে এই অগোছালো পরিবেশে যে আলোচনা করলাম, এই আলোচনা আপনারা অনেক আগে থেকেই জানতেন নাকি? কথা বলেন না কেন? নতুন নতুন আলোচনা পান না আপনারা? আর আমি কি বানাই বলছি না রেফারেন্স সহ বললাম? মহতারাম হাজিরিন, শুনবেন, মানবেন, আমল করবেন, জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে। আরেকটা বিষয়, সেটা হলো ইমানি দায়িত্ব। এটা আমি বলতেছি, আমরা কালিমায়ে তয়্যিবা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু বেখেয়ালে পড়ার কারণে এই কালিমায়ে তয়্যিবার মধ্যে আমরা তিনটি মারাত্মক ভুল করি। বলেন কয়টি মারাত্মক ভুল? এটা হলো আসল ওয়াজ। এটা কি আসল বয়ান? কথা বোঝা যাচ্ছে? আমরা এই কালিমায়ে তয়্যিবার মধ্যে একটু বেখেয়ালে পড়ার কারণে কয়টা মারাত্মক ভুল করি? তিনটা। এক নম্বর, লা ইলাহা, এই লায়ের উপরে দেখবেন
চেকুন করে কাসির মতো একটা চিহ্ন আছে। এই চিহ্ন যদি চেকুন হয় তাহলে 3 আলিফ লম্বা করে পড়তে হয়, আর যদি মোটা হয় তাহলে 4 আলিফ লম্বা করে পড়তে হয়। তো যেহেতু চেকুন চিহ্ন, তাহলে কয় আলিফ লম্বা করতে হবে? 3 আলিফ। এই লাকে কয় আলিফ? 3 আলিফ লম্বা করে পড়তে হবে। এবার আসেন, এই কালিমায়ে তৈয়বার লা, এই লাকে যদি লম্বা করে পড়া হয় তাহলে আরবি ব্যাকরণ হিসেবে এই লাটা আসে মানে নফির জন্য, নীতিবাচকের অর্থে ব্যবহৃত হয়। তখন এই কালিমায়ে তৈয়বার অর্থ হয় লা ইলাহা, কোনো ইলা নাই ইল্লাল্লাহ কে ছাড়া। এটাই সঠিক, এটাই কি সঠিক। যদি কালিমায়ে তৈয়বার লাকে আমরা লম্বা করে পড়ি, আর যদি কোনো মুসলমানের সন্তান এই কালিমায়ে তৈয়বার লাকে লম্বা না করে টান ছাড়া যদি পড়ে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন জিকির করনেওয়ালা আছে না নাই? ওই সবে কদরে আর সবে বরাতে কে কার থেকে কত বেশি নামাজ পড়তে পারে, আর কে কার থেকে কত বেশি জিকির করতে পারে, হচ্ছে কি হচ্ছে না এই ব্যাপারে তার কোনো ধান্দা নাই। তো এই কালিমায়ে তৈয়বা লাকে যদি লম্বা না করে পড়েন, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, এটা এমন মারাত্মক ভুল যে এই লাকে টান না দিয়ে পড়ার কারণে এই লাটা আর নফির জন্য না, আরবি ব্যাকরণ হিসেবে এই লাটা আসে তাকিদের জন্য। তখন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হয় অবশ্যই অবশ্যই আল্লাহ ছাড়া আরো আল্লাহ আছে। নাউজুবিল্লাহ বাড়ি থেকে বলেন। অথচ কি সুন্দর জিকির করতেছে সওয়াবের আশায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু শিরকের বার্তা বহন করতেছে। এক খোদার সঙ্গে আরো খোদাকে কি করতেছে? শরীক করতেছে। সুতরাং আমরা 1 নম্বর ভুল এই কালিমায়ে তৈয়বার মধ্যে, কালিমায়ে তৈয়বা বেখেয়ালে পড়ার কারণে করি, সেটা হলো লাকে লম্বা করে পড়ি না, লাকে টান দিয়ে পড়ি না। এই লাকে 3 আলিফ টানতে হয়, 3 আলিফ টানতে না পারলেও অন্তত 1 আলিফ লম্বা করে পড়া ফরজ আইন। 1 আলিফ লম্বা করে পড়া কি ফরজ আইন, এটা ফরজ। তাহলে আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো নাকি লা ইলাহা বলবো? লাকে টান দিতে হবে কি হবে না? এর 1 নম্বর ভুল আমরা করি, লাকে লম্বা করে পড়ি না। 2 নম্বর ভুল হলো ইল্লাল্লাহ, এটা হলো হামজা দেয়া, স্বাভাবিক। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, স্বাভাবিক হামজা দেয়া। কিন্তু আমরা হামজার পরিবর্তে আইন দেয়া, ইল্লাল্লাহ 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 করে কি করে না? এটাও মারাত্মক ভুল। আছে হামজা, আপনি উত্তর করলেন আইন, এটাও কি মারাত্মক ভুল। সুতরাং আমরা স্বাভাবিক ইল্লাল্লাহ 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 এভাবে, ঠিক আছে। 3 নম্বর ভুল, কালিমার আরেক অংশ নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নবীর নাম উচ্চারণ করতে গিয়ে আরো মারাত্মক ভুল আমরা করি। কি ভুল করি দেখেন, মুহাম্মদ এটা হলো বড় হা দিয়ে। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত এক মহামানব, বড় হা দিয়া। আর আমরা বলি গোল হা, ছোট হা দিয়ে মুহাম্মদ, মোটা করে কি মুহাম্মদ। এই মুহাম্মদ অর্থ হলো ধ্বংস, আলোহীন, নিষ্পেষিত এক মানব। বুকে হাত দিয়ে বলবেন, তোমার আর আমার নবী কি আলোহীন, ধ্বংস? তোমার আর আমার নবী হলো প্রশংসিত। সুতরাং আমরা মুহাম্মদ বলবো না, কি বলবো? মুহাম্মদ। কি বলবো? মুহাম্মদ। এটা একদিনে হবে না, এটা মস্ক করতে হবে। আমি শুধু ধরাই দিয়ে গেলাম। এই কালিমায়ে তৈয়বার মধ্যে 3টা ভুল করি। 1 নম্বর লাকে লম্বা করে পড়ি না, আজ থেকে জানলাম কি করে পড়বো, লম্বা করে পড়বো। 2 নম্বর ইল্লাল্লাহ হামজার জায়গা আইন দিয়ে বলি। 3 নম্বর ভুল হলো মুহাম্মদ বড় হার জায়গা ছোট হা আমরা কি করি? উচ্চারণ করি। এখন কয়েকবার এই কালিমাটার মস্ক আপনাদেরকে করাই, আমার সাথে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম সাহেবের কাছে যাবেন আর বলবেন, হযরত আমি 10 মিনিট সময় নিয়ে আসছি, আমি কালিমায়ে তৈয়বাটা পড়ে শোনাই, দেখেন হয় কিনা। যদি হয় তো আলহামদুলিল্লাহ, আর ইমাম সাহেব যদি বলে হয় না, তো আপনি বলবেন আমাকে মস্ত করাই, আমাকে শিখাই দেন। ইমাম সাহেবরা আপনাদেরকে শেখানোর জন্য প্রস্তুত আছে না নাই? কিন্তু আমরা তাদের কাছে যাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের এই ভুলগুলো করা থেকে হেফাজত করেন, বলেন আমিন। আমরা তওবা করব, ইস্তেগফার করব, গুনাহের কাজ করব না, গুনাহের কাজ হয়ে গেলে তওবা করতে কাল বিলম্ব করব না। আর এই কালিমায়ে তৈয়বার মধ্যে এই ভুলগুলো আমরা সামনে কি করব না। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে মোহতারাম হাজিরিন, আমি তো মুসাফির মানুষ, দলিল দেওয়ার সময় আমার হাতে নাই। মুসাফিরের দোয়া কবুল হয়, কি ব্যাপার? হাব বাপ বুঝে আগে উঠে যেতেছে। আচ্ছা, একটু হাত উঠান।